12 দিন। গতকাল পবিত্র কবরস্থান আজিজিয়া দারুল উলুম মাদ্রাসা ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বার্ষিক প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি অধ্যক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত হতে আগত এলএম বিভাষিত ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন। ছাত্র সংসদ থেকে আমাদের যে বিষয়টি আছে তা হলো কুরবানির ইতিহাস। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ ইবাদত। হযরত আদম আলাইহিস সালামের যুগে থেকে তা চলে আসছে। কুরবানির বিধান আল্লাহ তাআলা সব নবীদেরকে দিয়েছেন, তবে সব নবীদের শরীয়তের পদ্ধতি এক ছিল না। ইসলামের শরীয়তে যে পদ্ধতি নির্দেশিত হয়েছিল তার মূলত মিল্লাত ইব্রাহিমীতে বিদ্যমান ছিল। এই জন্য কুরবানিকে সুন্নত ইব্রাহিম বলা হয়। প্রিয় বন্ধুগণ, বর্তমান আমাদের সমাজে কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাস বড়ই করুন। তার সারা জীবন ছিল মহান আল্লাহ তাআলার সান্নিধ্য ও সন্তুষ্টি লাভের জন্য নানামুখী ত্যাগ ও কুরবানি দ্বারা পরিপূর্ণ। এবং এই বিষয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিপদ ও মুসিবতের দ্বারা কঠিন থেকে কঠিনতর নির্দেশ প্রদানের মাধ্যমে পরীক্ষা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার আদরের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা। যে পুত্রকে জীবনের একেবারে শেষ পর্যন্ত এসে উপনীত হয়ে মহান আল্লাহর দরবারে আকুতি মিনতির পর পেয়েছিলেন, শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে তিনি তাকে কুরবানি করার প্রস্তুত হলেন। যার বর্ণনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মা'আ সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছলো, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাব করছি, এটা তোমার অভিমত কি? তখন সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেমন পিতা তেমনি পুত্র। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার কথা শুনে বুঝে ফেলেছেন যে এটা আল্লাহ তাআলার নির্দেশ। তাই তিনি দ্বিধা না করে সাথে সাথে বলে ফেললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ